আছো তোমরা সবাই? আশা করবো তোমরা অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে যে টপিকের উপর আমি ভিডিও বানাতে বসেছি সেই টপিকটা আমার জীবনে খুব খুব গুরুত্বপূর্ণ, খুব আনন্দের একটা নিউজ। তো তোমাদের সবার সঙ্গে শেয়ার করব বলে বসেছি। তো তোমরা তো আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কি টপিকের ওপর আমি ভিডিও বানাতে বসেছি। তো এর আগে অনেকে গেসও করে ফেলেছে, আমাকে প্রায় মেসেজ করে জিজ্ঞাসা করে যে আমি কেন ব্লগ দিচ্ছি না। তো এই কারণে আমি ব্লগ দিতে পারছিলাম না। তো কারণটা বলে দিই, তোমাদের সবার সঙ্গে শেয়ার করি যে ভগবানের আশীর্বাদে আমি আর অভিজিৎ দুজনে বাবা মা হতে চলেছি। তো এই হলো সেই টেস্ট কিট, যেটা দেখে ফার্স্ট বুঝতে পেরেছিলাম যে আমরা দুজনে বাবা মা হতে চলেছি। অ্যান্ড ইয়েস, আই এম প্রেগনেন্ট। তো অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সঙ্গে গুড নিউজটা শেয়ার করব, বাট কোনো কারণবশত আমি শেয়ার করে উঠতে পারছিলাম না। তো ফার্স্ট 3 মাস তো শেয়ার করতে নেই, তো বাড়ির লোক সবাই বারণ করে প্রথম 3 মাস যেন শেয়ার কারোর সাথে না করা হয়। তো তার জন্য প্রথম 3 মাস শেয়ার করতে পারিনি। তারপরে ভাবলাম অ্যানিমালি স্ক্যানটা হয়ে যাক, তারপরে শেয়ার করব। তো অ্যানিমালি স্ক্যান হওয়ার পরও ভাবলাম যে ঠিক আছে এবার গ্রোথ স্ক্যান হয়ে যাক, তারপর শেয়ার করব। তো এই করে করে আর তোমাদের কারোর সঙ্গে আমার এই প্রেগনেন্সি গুড নিউজটা শেয়ার করা হচ্ছিল না। তো ভাবলাম এখন যেহেতু আমার 3rd ট্রাইমিস্টার চলছে, এখনই আমি শেয়ার করে দিই। তো এটাই ছিল আজকে প্রেগনেন্সি অ্যানাউন্সমেন্ট ব্লগ। তো যেটার কারণে আমি অনেকদিন ধরে ভাবছিলাম ব্লগটা বানাবো, বাট হয়ে উঠছিল না। তো প্রেগনেন্সি রিলেটেড যখন ভিডিও বানাতে বসেছি, তো অনেকের মনে অনেক কোয়ারিজও থাকে। তো ভাবলাম যে সেগুলো আমি একটা একটা করে অ্যান্সার দিয়ে দিই। তো ফার্স্ট অনেকের প্রশ্ন করে যে আমার কি এটা ন্যাচারাল প্রেগনেন্সি? তো আমি উত্তর দিয়ে দিচ্ছি যে হ্যাঁ, এটা আমার ন্যাচারাল প্রেগনেন্সি, আমি ন্যাচারালি কনসিভ করেছি। তো আরেকটা বিষয় থাকে যে আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে প্রেগনেন্সি প্ল্যান করার আগে তো আমরা কি কি করেছিলাম। তো আমি প্রেগনেন্সি প্ল্যান করার আগে দুটো কাজ করেছি। তো ভাবলাম এই ব্লগের মধ্যে দিয়ে তোমাদের সবার সঙ্গে শেয়ার করে দিই। তো যারা এখন প্রেগনেন্সি প্ল্যান করছে তাদের যদি একটু হলেও হেল্প হয়, কারণ আমি প্রেগনেন্সি প্ল্যান করার আগে অনেক ভিডিও দেখতাম। তো আমার দেখতে বেশ ভালো লাগতো আর আমি খুব মোটিভেটও হতাম আর অনেক কিছু জানতেও পেরেছি। তো ভাবলাম আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলে যদি কারোর উপকার হয়, তো তার জন্য আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি যে আমি প্ল্যানিং করার আগে কি কি করতাম। তো ফার্স্ট প্রেগনেন্সি প্ল্যান করার আগে যেটা আমি করেছি সেটা হলো, আমার বাবা মায়ের ইচ্ছা ছিল যে আমরা তিরুপতি বালাজি দর্শন করব আর কেরালার পদ্মনাভ স্বামী টেম্পল দর্শন করব। তো এই দুটো তীর্থস্থান আমাদের দর্শন করার খুব ইচ্ছা ছিল। তো আমরা প্ল্যানিং করার আগে এই দুটো জায়গা দর্শন করেছি। অক্টোবর মান্থে আমার বাবা মা এসেছিলো, সেই ব্লগ সমস্ত কিছু চ্যানেলে দেওয়া আছে, যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই দেখতে পারো। আমরা পদ্মনাভ স্বামী টেম্পল দর্শন করলাম, কেরালা ঘুরলাম, তিরুপতি বালাজি দর্শন করলাম। তো সমস্ত কিছু দর্শন করে ভগবানের আশীর্বাদ নিয়েছিলাম, কারণ আমি মনে করি যে কোনো শুভ কাজ করার আগে ভগবানের আশীর্বাদ নেওয়াটা খুব জরুরি। তো এইবার প্রেগনেন্সি প্ল্যান করার আগে আমরা ভেবেই নিয়েছিলাম যে বালাজি দর্শন করব, পদ্মনাভ স্বামী টেম্পল দর্শন করে ভগবানের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তারপরে সমস্ত কিছু প্ল্যানিং করব। তো এটা একটা পার্ট গেল। সেকেন্ড পার্ট হচ্ছে ডক্টর ভিজিট। তো আমরা যখন থেকে ভেবেছিলাম যে প্রেগনেন্সি প্ল্যান করব, তখনই ভেবে নিয়েছিলাম যে বিফোর 6 মান্থ আমরা একবার ডক্টর ভিজিট করে নেব, যদি কোনো রকম কোনো সমস্যা থাকে সেটা যেন কিওর হয়ে যায়। তো ডক্টর ভিজিট করেছিলাম। তো ডাক্তার দেখানোর পর আমার সমস্ত কিছু টেস্ট হয়, তো সে টেস্ট থাকে, সে সমস্ত কিছু টেস্ট করার পর দেখা গেল সমস্ত কিছু রিপোর্ট নর্মাল আছে। তো আমি MMR একটা ভ্যাকসিন নিয়েছিলাম, সেই ভ্যাকসিনটা নেওয়ার 3 মাস পর্যন্ত কনসিভ করা যায় না। তো তখন আমাকে ডক্টর বলেছিল যে আফটার 3 মাস 3 মান্থস আমরা প্রেগনেন্সি প্ল্যান করতে পারবো। তো তখন ওই 3টে মাস আমি কি করতাম, যেহেতু আমার ওয়েটটা একটু বেশি ছিল, 68-69 মতো ছিল যখন আমরা প্ল্যানিং করব। তো তখন ডাক্তার বলেছিল যে ওয়েটটা মেনটেন করতে, যেন বেড়ে না যায়। তো এই ওয়েটের জন্য আমার খুব একটা কোনো সমস্যা হয়নি। তো তার জন্য আমরা ভাবলাম কি যখন আমার ওয়েটটা একটু বেশি আছে, তো আমি মর্নিং অ্যান্ড ইভিনিং ওয়াক করতাম। আমাকে ডক্টরে বলেছিল ডেলি 1 ঘন্টা মর্নিং অ্যান্ড ইভিনিং ওয়াক করতে। তো যাই হোক, ওই মর্নিং অ্যান্ড ইভিনিং ওয়াক করতাম। আর একটু আধটু ইয়োগাও করেছি। ইয়োগাটা আমি কন্টিনিউ করতে পারিনি, একটু আধটু ইয়োগা করেছি। আর যেটা মেনলি করেছি যে বাইরে সমস্ত খাবার খাওয়া, ফাস্টফুড, জাঙ্ক ফুড, এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করেছি। বলবো না যে একদমই খাইনি, সেটা না, মিথ্যা কথা বলবো না, আমরা বাইরে প্রচুর খাবার খেয়েছি, বাট চেষ্টা করেছি যে একটু ব্যালেন্স করে খাওয়ার। তো এই দুটো কাজ প্রথম কথা করেছি। আর যখন 3 মান্থস কমপ্লিট হয়ে গেল, তখন আরেকবার ডক্টরের কাছে গেছিলাম।
তখন উনি বললেন যে আমরা দুজনেই পুরো পারফেক্টলি ফিট আছি, তো ন্যাচারালি প্রেগনেন্সি প্ল্যান করতে পারে। তো তখন আমাকে ফলিক অ্যাসিড দিয়েছিল ডক্টর। তো ফলিক অ্যাসিডটা আমি কন্টিনিউ করেছি। আমি ডক্টর ভিজিট করেছিলাম নভেম্বর মাসে, তো আমরা অক্টোবর যখন ঘুরতে গেলাম, তারপরে নভেম্বর মাসে এসে ডক্টর ভিজিট করেছিলাম। তো তখন উনি আমাকে বললেন যে আমি ঠিক আছি, এখন নর্মালি প্রেগনেন্সি প্ল্যান করতে পারবো, তার সাথে ফলিক অ্যাসিডটা যেন অবশ্যই আমি খাই। তো আমি তোমাদেরকে বলবো যারা প্রেগনেন্সি প্ল্যান করছো বা করবে ভাবছো, তারা কিন্তু ডক্টর ভিজিট করে নেবে, আর বিফোর প্ল্যানিং ফলিক অ্যাসিডটা অবশ্যই খাবে, খুব গুরুত্বপূর্ণ এটা। তো এই দুটো কাজ করেছিলাম। তো এইবার আসি যে আমার প্রেগনেন্সি কনসিভ স্টোরিটাতে। তো আমি কিভাবে কনসিভ করলাম আর কিভাবে বুঝলাম যে আমি প্রেগনেন্ট, মানে অবশ্যই পিরিয়ড মিস হলে বোঝা যায়। তো ফার্স্ট যখন আমরা নভেম্বর মান্থে ডক্টর চেক আপ করেছিলাম, তারপর তো আমরা ট্রাই করেছিলাম যে প্ল্যানিংও করেছিলাম, বাট ফার্স্ট মান্থে কোনো রেজাল্ট পজিটিভ আসেনি। সেটা দেখে ভীষণ পরিমাণে আমি একটু আপসেট হয়ে পড়েছিলাম যে কেন পজিটিভ আসলো না। তো প্রচুর এক্সপেকটেশন নিয়ে অ্যাকচুয়ালি আমি ট্রাই করেছিলাম, তো সেটা করা একদমই উচিত না। আমি বলবো কোনো প্রকার এক্সপেকটেশন নিয়ে কখনোই প্ল্যানিং করা উচিত না। রিল্যাক্স থাকতে হবে, রিল্যাক্স থাকলে সব কিছু ভালোভাবে হয়ে যাবে। তো ফার্স্ট মান্থ যেহেতু আমার হলো না, তো নেক্সট মান্থ ডিসেম্বরে আমি ভেবেছিলাম যে এই মান্থে ঠিকঠাক আছে, সমস্ত কিছু প্ল্যানিং করা যাবে। তো আমরা সেইভাবে প্ল্যানিং করলামও। ইন বিটুইন হয়ে গেল কি, আমার প্রচণ্ড জ্বর। তো সেই সময় না সুলুরে প্রচুর ডেঙ্গু হচ্ছিল। তো ন্যাচারালি আমি ভাবলাম যে হয়তো আমারও ডেঙ্গু হয়ে গেল, কারণ আমাদের আশেপাশে নেইবারেরও ডেঙ্গু হয়েছিল। তো আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। 3টে দিন পুরো আমি জ্বরে খুব ভুগেছি, মানে ডোলো 650 খেয়ে আমার কিচ্ছু হয়নি। দেন আমরা ডক্টরের কাছে গেলাম, তো ডক্টর দেখে সিমটম দেখে বললো যে না, এটা ডেঙ্গুর সিমটম না, হয়তো ভাইরাল ফিভার হয়েছে। তবু ডক্টর সমস্ত ব্লাড টেস্ট করিয়ে নিল। ব্লাড টেস্ট করার পর টেস্টের রিপোর্টে আসলো যে নেগেটিভ, আমার ডেঙ্গু হয়নি। বাট জ্বরটা এতটাই মারাত্মক হয়েছিল, সে জ্বরের কারণে না আমার খুব ওয়েট লস হয়ে গেছিলো, আর আমি একদমই খেতে পারতাম না, ভীষণ শরীরটা আমার খারাপ হয়ে গেছিলো। তো ন্যাচারালি তখন আর প্রেগনেন্সি প্ল্যান করার কথা মাথাতেই আসে না, যেহেতু আমি শরীরটা ভীষণই খারাপ করে ফেলেছিল। তো আমি ভাবলাম যে ঠিক আছে, এখন বিষয়টাকে পুরো স্টপ করে দেওয়া যাক, নেক্সট ইয়ারে আমরা আবার ভাবনা চিন্তা করব। তো নতুন বছর আসছে, নতুন বছরে ভাবনা চিন্তা করা যাবে, আপাতত আমি আগে সুস্থ হয়ে যাই। তো ওই জ্বরের কারণে তো 2 কেজি 2.5 কেজি মতো আমার ওয়েট লসও হয়ে গেছিলো, যেটা আমি হেঁটে হেঁটে ওজন কমাতে পারিনি। তো যাই হোক, ওটাতে আমার একটা উপকার হয়েছিল যে আমার ওয়েটটা কমে গেছিলো। তো তারপরে আমরা ভাবলাম যে ঠিক আছে, নতুন বছর আসছে আর ভাবনা চিন্তা করা যেতে পারে। তো এর মধ্যে ঘোরাফেরা সমস্ত কিছু, আমি সুস্থ হয়ে গেলাম, ঘোরাফেরাও সমস্ত কিছু, আবার এদিক ওদিক যাচ্ছি, বাইরে টুকটাক খাওয়া দাওয়াও হয়েছে। মাথা থেকে পুরো মানে বার করেই দিয়েছি যে এ মাসে কোনো গুড নিউজ আসার কোনো চান্স নেই, যেহেতু আমার জ্বর টর হয়ে গেছে। যাই হোক, আবার পুরোপুরি মানে মাথা থেকে বার করে দিয়েছি। দেন আমরা পিকনিকে গেলাম। তো প্রত্যেক বছরই এয়ারফোর্স স্টেশনে বাঙালি গ্রুপে সবাই মিলে পিকনিকে যায়। তো আমরাও পিকনিকে গেলাম, সেখানে গিয়ে খুব মজা করেছিলাম। তো প্রায় 1-1.5 কিলোমিটার একটা ট্রেকিং করে একটা ওয়াটারফলসে গেছি। তো তখনও তো এইসব বিষয় মাথাতেই আসেনি যে মানে আমি কনসিভ করে যেতে পারি, আমি ধরে রেখেছিলাম, আর আমি একদমই এক্সপেক্টই করিনি। ভেবেছি কিচ্ছু আশা করবো না, যা হবে সবটাই ভগবানের উপর ছেড়ে দেবো, যা হবে সেটাই মেনে নেবো। তো যাই হোক, আমি ওই বিষয়টা নিয়ে আর ভাবিনি। তো সেখানে গিয়ে খুব মজাও করেছিলাম। এবার পিকনিক থেকে ঘুরে আসার পরে 3 থেকে 4 দিন পর আমার পিরিয়ড মিস হয়ে যায়। তারপরে ডেটটা ছিল, মিস হয়ে যাওয়ার পর আমার তখন মানে একটু টেনশন শুরু হচ্ছিল যে তবে কি গুড নিউজ কিছু হতে পারে। আর রাধা গোবিন্দর কাছে সবসময় প্রে করতাম যে যখনই প্ল্যানিং করব ঠাকুর, তখন যেন আমি খুব তাড়াতাড়ি গুড নিউজটা পাই। তো আমার মধ্যে সত্যি খুব পেশেন্স কম, জন্য আমি সবসময় ঠাকুরকে ডাকতাম, ঠাকুর আমি যেন তাড়াতাড়ি গুড নিউজটা পেয়ে যাই, তুমি মানে আশীর্বাদ করো। তো রাধা গোবিন্দ যে এত তাড়াতাড়ি আশীর্বাদ করেছে আমাকে, আমি সেটা সত্যি বিশ্বাস করতে পারিনি। তো যাই হোক, যখন মিস হয়ে গেল তার 1 থেকে 2 দিন পরে আমি টেস্ট করলাম। একটু মনের মধ্যে ভয় হচ্ছিল যে যদি পজিটিভ আসে তাহলে তো খুব ভালো, আর যদি নেগেটিভ আসে তাহলে আবার জানি না কি নানান রকম সমস্যা। যদিও আমার পিরিয়ডস সম্বন্ধিত কোনো সমস্যা ছিল না কোনোদিনও, পিসিওডি বা পিসিওএস এই সমস্ত কিছু আমার ছিল না। তো যাই হোক, আমি সারাটা রাতে ঘুমাতে পারিনি। যেদিনকে টেস্ট করবো তার আগের দিন রাত্রিবেলা থেকে প্রচণ্ড আমার মানে এটা হয় না, মানে একটা টেনশন হচ্ছে, একটা কিউরিয়াসিটি হচ্ছে যে রেজাল্ট কী আসবে। বাট ওই মনের মধ্যে একটা 1% হলেও একটা পজিটিভ থিঙ্কিং আসছিল যে মেবি ভালো কিছু হতে চলেছে।
যাই হোক, আমি দিনটা ছিল সানডে, আমি টেস্ট করলাম আর আমি ভেবেছিলাম কি এগুলো রেকর্ড করব, বাট আমি এতটাই বেশি মানে নার্ভাস আর টেন্সড, মানে একটা অন্যরকম মিক্সড ফিলিং আমার মধ্যে হচ্ছিল, আমি সে সমস্ত রেকর্ড করার কথা মাথা থেকেই বেরিয়ে গেছে। যাই হোক, টেস্ট করলাম, তো টেস্ট করার সাথে সাথেই পুরো একদম এরকম, জানি না বোঝা যাচ্ছে কি না, তো ডার্ক গাঢ় দুটো লাইন চলে আসলো। তো আমি তো যখন দেখলাম যে রেজাল্ট পজিটিভ, তো আমার মধ্যে তো প্রচণ্ড একটা মানে আনন্দ, তার সাথে একটা ভয়, একটা টেনশন, সমস্ত কিছুই কাজ করছিল। যেহেতু ওই পিকনিক গেছিলাম, তারপরে আমরা বাইরে এদিক ওদিক প্রচুর ঘুরেছি, বাইক জার্নি করেছি, তো এইগুলো মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে আমাকে হন্ট করছিল। মানে আনন্দ তো পেয়েছি, ভীষণ খুশি হয়েছি, তার সাথে আমার টেনশন শুরু হয়ে গেছিলো। আর দিনটা যেহেতু ছিল রবিবার, তো সেদিন আমি যেখানে ডক্টর দেখাচ্ছিলাম কেএমসিএচে, তো সেখানে সানডে করে না কোনো ডক্টর সেভাবে থাকে না, এমার্জেন্সি ডক্টর থাকে, বাট যে গাইনিকে আমি দেখাচ্ছিলাম সে থাকে না। তো তার জন্য আমি একটা দিন ওয়েট করলাম, সোমবার দিনকে ডক্টরের কাছে গেলাম। তারপরে যা যা থাকে প্রসিডিওর সমস্ত কিছু, ব্লাড টেস্ট হলো, উনি রিপোর্ট দেখলেন, রিপোর্ট দেখে বললেন যে হ্যাঁ রিপোর্ট পজিটিভ আছে। তো এইভাবে হচ্ছে মানে শুরু হলো আমার ফার্স্ট ট্রাইমেস্টারের জার্নি। তো এরপর তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ফার্স্ট ট্রাইমেস্টার জার্নিতে আমি কি করেছি কি না করেছি, আমার ফার্স্ট ট্রাইমেস্টার এক্সপিরিয়েন্স কেমন ছিল। তো ফার্স্ট ট্রাইমেস্টারটাতে আমি সেরকমভাবে না আমি কোনো ভিডিও বানাতে পারিনি, এতটাই বেশি আমি মানে একটু সিক হয়ে পড়েছিলাম। তো সেটা আমি এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব পার্ট 2টাতে। এটা তো আর করছি না, যেহেতু এটা প্রেগনেন্সি অ্যানাউন্সমেন্ট ব্লগ, তো আমি নেক্সট পার্টটাতে শেয়ার করব তোমাদের সঙ্গে যে আমার ফার্স্ট ট্রাইমেস্টারে এক্সপিরিয়েন্স কেমন ছিল। তো এটাই তোমাদের সবার সঙ্গে শেয়ার করার ছিল যে আমার প্রেগনেন্সি প্ল্যানিং, তারপর আমি কী করে কনসিভ করলাম, আর অবশ্যই প্রেগনেন্সি অ্যানাউন্সমেন্ট। তো আশা করবো আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগলো, আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি আরও কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেই টপিকের উপর অবশ্যই ব্লগ বানাবো, ভিডিও বানাবো। তো দেখা হচ্ছে আবার নেক্সট পার্ট 2টাতে ফার্স্ট ট্রাইমেস্টার এক্সপিরিয়েন্স ব্লগে। তো চলো, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।